প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝে মিলন হবে, এটাকে দর্শন বলে না। এই মিলনের মাধ্যমে আপনাদের মাঝে যে সন্তান আসবে সে হলো হালাল সন্তান, সে হালাল জাদা হারাম জাদা নয়। আর আপনারা পরকিয়া করে কি করেন, চলে যাচ্ছেন স্বামীর থেকে ডিভোর্স না নিয়ে, ওখানে যে সন্তান হয় সেটি হালাল জাদা না, ওটি হয় হারাম জাদা। আপনারা শুধু কিছু হলেই পুরুষের উপরে দোষ দেন কেন রে ভাই? শুধু পুরুষেরই কি একলা দোষ থাকে? আপনার দোষ থাকে না? বর্তমান সমাজে স্বামী স্ত্রীর ভিতরে এরকম হয়ে গেছে যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সাথে যদি একটু কোনো মন মালিন্য হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানিয়ে আলান আপনারা। কারণটা কি? সব দোষ স্বামীর উপরে দেন, কারণটা কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে একটা বাস্তবিক ঘটনা শেয়ার করি। ঘটনাটা হলো, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইতে আসি বহুদিন আগে থেকে এরকম কিছু না কিছু ঘটনা আসে। ঘটনাটা হলো কি জানেন? স্বামীর দ্বারা নাকি স্ত্রী দর্শনের শিকার হয়। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, স্বামীর দ্বারা স্ত্রী কিভাবে দর্শনের শিকার হবে? কারণ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মিলনটা রাখছে হলো বৈধ, হালাল, এটাকে দর্শন বলে না। কারণ স্বামী স্ত্রীর যদি মিলন না হয় তাহলে দুনিয়াতে আদম সন্তান আসবে না। এটা এই বৈধ জিনিসটা কি অনেক মা বোন কি করে জানেন? স্বামীর লগে ঝামেলা বাজলি গিয়া মামলা করে যে স্বামী তাকে দর্শন করেছে। এরকম কয়েকটা ঘটনা আমি বাংলাদেশে দেখছি, যেগুলা কিনা ওই মা বোনরা পরকীয়ার সাথে বেশিরভাগ লিপ্ত থাকে। পরকীয়ার সাথে লিপ্ত থাকার পরে দেখা গেছে পরকীয়া প্রেমিকের সাথে যখন বের হয়ে যায়, যখন স্বামী কোনো আইনি সহায়তা নিতে যায় বা কোনো বিচার বা কোনো কিছু সহায়তা নিতে যায়, তখন কি করে তার নামে মামলা টুকে দেয় যে স্বামীর দ্বারা স্ত্রী দর্শনের শিকার হয়। আচ্ছা আপনারা বলেন, যদি স্বামীর দ্বারা যদি স্ত্রী দর্শনের শিকার হতো তাহলে স্বামী স্ত্রী কোনোদিনও সম্পর্ক এক হতো না, কোনোদিনও বিবাহ শাদী হতো না। এই জিনিসগুলা যে মা বোনরা করেন, এগুলো আসলে পুরুষের উপরে খুবই অন্যায় করেন। কারণ আপনার স্বামী আপনার জন্য বৈধ এবং আপনার স্বামীর জন্য আপনি বৈধ হালাল স্ত্রী। আপনাদের মাঝে মিলন হবে, প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝে মিলন হবে, এটাকে দর্শন বলে না। এই মিলনের মাধ্যমে আপনাদের মাঝে যে সন্তান আসবে সে হলো হালাল সন্তান, সে হালাল জাদা হারাম জাদা নয়। আর আপনারা পরকিয়া করে কি করেন, চলে যাচ্ছেন স্বামীর থেকে ডিভোর্স না নিয়ে, ওখানে যে সন্তান হয় সেটি হালাল জাদা না, ওটি হয় হারাম জাদা। আপনারা শুধু কিছু হলেই পুরুষের উপরে দোষ দেন কেন রে ভাই? শুধু পুরুষেরই কি একলা দোষ থাকে? আপনার দোষ থাকে না? বর্তমান সমাজে স্বামী স্ত্রীর ভিতরে এরকম হয়ে গেছে যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সাথে যদি একটু কোনো মন মালিন্য হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানিয়ে আলান আপনারা। কারণটা কি? সব দোষ স্বামীর উপরে দেন, কারণটা কি? হ্যাঁ, আপনাদের কোনো দোষ নাই। আপনারা কি দোয়া তুলসী পাতা না? আপনারা দোয়া তুলসী পাতা না। কারণ সবচেয়ে বেশি দোষ আপনারা করে থাকেন যেটি স্বামী মুখ বুঝে সহ্য করে, কারণ আপনাকে ভালোবাসে কুতিকে। আর আপনারা কি করেন, আয়সা মামলা করে দেন, কোনো ঝামেলা হলে মামলা করে দেন, স্বামীর দ্বারা দর্শন হয়। আর স্বামীর দ্বারা যদি দর্শনের শিকার হতো, এটা কি আল্লাহ তাআলা জানেন না? আল্লাহর রাসূল জানেন না? এবং ওলামা একরাম জানেন না যে না এটাকে দর্শন বলবে বা দর্শন হয়? এটাই জানেন না? তাহলে তো আল্লাহ তাআলা এটা কি করতেন না? বৈধ করতেন না। কারণ আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন যে আপনি যেন অন্যের দ্বারা দর্শন না হন, অবৈধ মিলন না হয় আপনাদের। এই কারণে আল্লাহ তাআলা এই জিনিসটা বৈধ করে দিয়েছে। এই সমস্ত মা বোনরা এই সমস্ত কাজগুলা করতে আছেন, মনে রাখবেন আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে রয়েছে। কারণ আপনি জাহান্নাম ছাড়া জান্নাত পাবেন না। আবার দেখি কি, এক মেয়ের দুই স্বামী। আরে ভাই, এক মেয়ের দুই স্বামী থাকবে কেন? এটা তো আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছে একজন পুরুষের জন্য 4 জন স্ত্রী, এটা ঠিক আছে। কিন্তু এক মেয়ের জন্য যদি দুই স্বামী বলতো তাহলে মেয়েরা 2-3 জন করে নিত, দুজনের জায়গা 6 জন নিত। আর পুরুষদের জন্য 4 জন বলছে, সেটাই আপনারা দিচ্ছেন না। তারপরও এই সমস্ত ঘটনাগুলা ঘটান, স্বামীর নামে মামলা করে দেন, কি করে স্বামীর দ্বারা দর্শন হয়েছেন। লজ্জা করে না আপনাদের এই কথাগুলা বলতে? আপনাদের তো লজ্জা থাকা উচিত। আপনাদের আসলে লজ্জা নাই কোথায় কি আপনারা এই কাজগুলা করেন? খবরদার এই কাজগুলা করবেন না। স্বামীর দ্বারা যদি আপনি নির্যাতিত হন, এটা মীমাংসা করার একটা প্রক্রিয়া থাকে, একটা সিস্টেম থাকে। তাই বলে এই অপবাদ দিবেন না যে স্বামীর দ্বারা সে দর্শনের শিকার হয়, স্ত্রীর দর্শনের শিকার হয়। এই অপবাদ দিবেন না, সকল পুরুষ জাতিকে এই কলঙ্কের দাগ দিবেন না আপনারা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন।